বলছি কি ম্যাডাম, তাহলে এখন আমি আসি। সত্যি বাবা, তোমার কি ট্যালেন্ট! সেই কালকে সন্ধ্যাতে শুরু করেছো, আর সকাল অব্দি সব পুরো একদম ক্লিয়ার। বলছি ম্যাডাম, ওই লাল ব্যাটারি আর এই চম্পা মামা আছে, হ্যাঁ, ওরা সব প্যাকিং করার পরে তারপর বাড়ি আসবে। হ্যাঁ, সকালে একটু চা বিস্কুট দিয়ে দিয়েন। ওসব বলা লাগবে না বাবা, গ্যাসের উপর চা রয়েছে, তোমার তো বললাম এক কাপ চা খেয়ে যাও। না না, আমি চা খাই না, চা খেলে শুনেছি নাকি ব্রেন কমজোর হয়ে যায়। তাহলে বাবা তুমি একদম খেও না, বুঝতে পেরেছো? আমার এই ঢ্যাবনা বটটারে বলি সবসময় চা খেও না, তা শোনবে না, দিনের ভিতর 3-4 বেলা খায়। তার জন্য ভাবি দিন দিন মোটামুটি বুদ্ধি কমে যাচ্ছে কেন। শোন রে বুড়ো, শোন, ছোট ছেলের কাছ থেকে শোন, চা খেলে কি হয়। কদিনই বা বাঁচবো, একটু চাই তো খাই, আর কি খাবো। খা, তোর আর বারণ করে কেটা? তুই থাকিও বা কি করিস আর না থাকিও বা কি করবি। এরকম কথা বলতে পারলে? ঠিক আছে ম্যাডাম, আমি আসি তাহলে, আমার আবার কলেজ যেতে হবে। বাড়িতে দেখাশোনা করে আবার কলেজ যেতে হবে, তো লেট হয়ে যাবে। যাও বাবা, আর কোনো সমস্যা হলে আমার বলো। হ্যাঁ, আসি ম্যাডাম। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। এই নাও বাবা, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা নিয়ে যাও। না না, হ্যাঁ, কদিন আগেই তো টাকা দিয়েছে, না এখন আবার টাকা? আর এটা আমি তোমার ভালোবাসি দিচ্ছি, এটা ওখানের সাথে কাউন্ট হবে না। আমার নিজের গাড়ির টাকা দিচ্ছি তোমারে। নতুন কলেজে যাচ্ছ, একটু ভালো মন্দ জিনিসপত্র কিনে খেও, ওখানে তো আর বাড়ি রান্না পাবে না। না না, আমার কাছে আছে টাকা, নিয়ে যাও বাবা, আমি দিচ্ছি ভালোবেসে। না না থাক, ও টাকা লাগবে না, আপনি বরঞ্চ গরিব মানুষকে দিয়ে দেবেন, কারোর কোনো কাজে লাগবে। যতই দেখি ততই তোমায় মুগ্ধ হয়ে যাই। ঠিক আছে ম্যাডাম, আমি আসি। হ্যাঁ, ভালোভাবে যাও বাবা, আর কোনো সমস্যা হলে ফোন করো। আচ্ছা ম্যাডাম। বলছি গিন্নি, কাজটা কি ভালো করলে? কেন, আমি আবার কি করেছি? কালকে যে সন্ধ্যের সময় তোমার কাছে 5,000 টাকা চাইলাম, তখন যে বললে টাকা নেই, আর এখন ওই ছেলেটাকে দেওয়ার জন্য ঘপ করে কোথাতে টাকা বের করে দিয়েছো। তুই কি একটা বুঝবি? হ্যাঁ, তুই কি তো বুঝবি, কালকে আমার টাকার কত দরকার ছিল, তখন তুই 5,000 টাকা দাওনি, আর ও ছেলে নেবে না, তাও মোটামুটি টাকা দিচ্ছে বের করে। তাই তো বলে, তোর বুদ্ধি সারা জীবন আটুতি ছিল, আটুতি থাকবে, মাথায় আর উঠবে না। কেন, কি হয়েছে, কি করেছি আমি? তোর সাথে কথা বলাই খালি খালি। লোকের সাথে কত হেসে খুশি কথা বলো, আর আমার সাথে সবসময় ঝগড়া করো তুমি। তোর বুদ্ধি তো আটুতি থাকে, তোর সাথে ঝগড়া ছাড়া আর কি করবো? কেন, আমার বুদ্ধি আটতি থাকে মানে? বাবা, আজকাল তো দেখছি তোর অনেক মুখ চলছে। তুই ভাব, তুই নারকেল বেগমরে বিয়ে করেছিস, তোর জীবন তো ধন্য হওয়ার কথা। পুরা জীবন আমার, অটুকু ছেলের এতগুলো টাকা দিচ্ছে, আর আমি টাকা চেয়েছে পাই না। শোন, টাকা মানুষের ট্যালেন্ট আসে, এমনি আসে না। কেন, আমার কি কোনো ট্যালেন্ট নেই? ট্যালেন্ট দেখতে চাস তুই? হ্যাঁ, আমি দেখতে চাই আমার ট্যালেন্ট আছে কিনা। ঠিক আছে, এখান থেকে তুই মোটামুটি 100 কিলোমিটার দূরে গিয়ে একদিনে 500 টাকা ইনকাম করে দেখা, আমার নাম বলবি না। ওইসব ছোট্টখাটো কাজ করা কোনো ব্যাপার নাকি? এক বোতলেই চুলকড়ির তেল বিক্রি করলেই তো হয়ে যাবে। খালি দেখ, তোর নিজের যোগ্যতায় তুই 500 টাকা ইনকাম করতে পারবি না। ও পাদুর বানানো তেল ও যে কেউ বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবে, বুঝতে পারিস? তাহলে ভাব, অটুকু ছেলের মাথায় এত ট্যালেন্ট, আর তুই বুড়ো হয়ে গেছিস, তোর চুল দাড়ি সব পাকিয়ে গেছে, তুই এখন লোকের জিনিস বিক্রি করে টাকা ইনকাম করবি? তোর কি যোগ্যতা আছে বল? সেন্টারিং কাজ করে আমি টাকা ইনকাম করতে পারি। একদিন যে করেই দেখ না, কেমন লাগে। ওসব কথা ছাড়ো, বলছি ওখান থেকে 5,000 টাকা আমার দরকার আছে। টাকা দিয়ে কি করবি? দরকার আছে। কি দরকার বল, তারপর দিচ্ছি। 5,000 টাকা দিয়ে একটা ইয়ারফোন কিনবো গান শোনার জন্য। শালা বুড়ো বয়সে ভীমরতি, হ্যাঁ, এক এক টাকার জন্য 34 মাস দেখতেছি, আর ও এখন ইয়ারফোন কিনবে গান শোনার জন্য। কানের ভিতরে খড়ি গুজে দেবো, বিয়াদব মিনসে। মাঝির যেন মানছি পাচ্ছে না, গান শুনবে। লোকে এদিকে হাঁকতে যাতে টাইম পাচ্ছে না, ছেলেটা দেখ রাত ভরে কাজ করেছে, এখন আবার বাড়ি যায় স্যান করে আবার কলেজে যাবে, আর তুই গান শুনবি? তোর এত সুখ কমতে আসে? হ্যাঁ, নির্ঘাত আমার সাথে বিয়ে হয়েছে, না তো অন্য মাছের সাথে বিয়ে হলি না, এতদিন গুতো খায় সুতো হয়ে পড়ে থাকতি। তোমার একটা কথা বললি তখন ওই কথাই বলো। হ্যাঁ, আজ 3 বছর ধরে স্বপ্ন দেখেছি একটা ইয়ারফোন কিনে গান শুনবো, তা না, আর তুমি সে স্বপ্ন আমার কোনদিন পূরণ করতে দেবা না। সালা 50 টাকায় যে কাজ হয়, 5,000 টাকাও সে কাজ হয়, 5,000 টাকা খরচা করতে হবে কিছুর জন্য? 50 টাকা দিয়ে তার আলাদা ইয়ারফোন কিনে নে। তার আলাদা হবে না, আমার ওই তার সালাতার দরকার। ওরে বাবা, বুড়ো মিনসে, মাজার সুতো খুলে গেছে, নাড়ি তড়ে টং টং। সেটার মানে? তাই যদি বুঝতি, তাহলে কি আর ঘন ঘন কি হাঁকতি? এত কিছু থুয়ে তুমি হাঁকার কথা বলছো কেন? কি আর বলবো বল, তোর যা অবস্থা ওই কথা বলাই উচিত। আর কি বলবো, হাগে শেষে নাকি গন্ধ বেরোচ্ছে, ছি ছি ছি। সকালে বিরাস করেছিস? সকালে আমি মর্নিং ওয়াক করতে গেছিলাম, তো কি করে বিরাজ করবো? পোড়া মুখো, বিরাস না করে চলে আসে আমার সামনে, কাতে দূর হ। বলছি দাও না, 5,000 টাকা দাও না। পোড়া মুখো, লজ্জা নাই আর কি বলবো? ওরকম করছো কেন? হ্যাঁ, তোমাদের কোনদিন টাকা চাইছি, এখন একটু দরকার বলে চাইছি। ওরে পোড়া মুখো, আমি কত টাকা দেনা আছি তুই জানিস? হ্যাঁ, তুই এখন টাকা চাইছিস? আমি টাকা চাইলে তুমি দিয়ে না থাকো। ও বউ, দাও না। বড় কথা না বলে গ্যাসের উপরে চা আছে, ওই দুটো ছেলের জন্য নিয়ে যা। হ্যাঁ, আমি তো এবারে চাকর। চাকর হতে গেলেও ট্যালেন্টের দরকার আছে, তোর তো সে যোগ্যতাও নেই। হ্যাঁ, আমার তো কোনদিন যোগ্যতা থাকবে না, আমি বলে সংসার করে গেল, অন্য কেউ হলে জীবনে কোনদিন করতে পারতো না। আর কি বলবো, সারাদিন খিস্তি খাবারই সহ্য করো, বউর আবার মোটামুটি বেশি কথা সহ্য করো, আর ভাল লাগে না। মনে হয় কি কেতা কম্বল নিয়ে চলে যাই নদীর পাড়ে, একটা খুঁটি গাড়িয়ে ঘর বানায় শুয়ে থাকি, শান্তি নেই। হ্যাঁ, এত বছর হয়ে গেছে এই বিটির জন্য কাজ করতেছি, কোনদিন আজ পর্যন্ত মন পালাম না, সারাক্ষণ চেঁচামেচি, কোনদিন ভালো কথা বললোই না। ওরা বলে বিয়ে করে জীবন কান্দে গেছে, আসল কথা তো আমার বিয়ে করে জীবন কান্দে গেছে, তা তো বলতে পারতেছি না কারোর কাছে, জীবন পুরো তারফিন তেল হয়ে গেছে। ঘন কথা না বলে এখানে এসে 2 কাপ চা নিয়ে যা উপরে। আসতেছি। বলছি জেঠু,
বাড়ির লোকজন দেখছে না যে? আর বাড়ির লোকজন কি করে দেখবা? ঢ্যাবনা তো ছেলে মেয়ে হবে তাই পালাইছে। ঢ্যাবনা কাকার কোথায়? কাকিমার ছেলে মেয়ে হবে। ওই তো, তার মানেই তো তাই। আমি আর নারায়ণ এখানে বসে ঘর ভাড়া দিচ্ছি। যাও যাও, তুমি যাও দেখে আসো। বলছি কখন হসপিটালে নিয়ে গেছে? এই তো ভোর রাত্রে নিয়ে গেছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। বলছি কি খাওয়া দাওয়া আপনারা করেছেন? আর বলো না, আজকে আর খাওয়া দাওয়া হলো না। বলছি কটা সিদ্ধ ভাত বসিয়ে দেন, হ্যাঁ আমি আবার খাওয়া দাওয়া করে কলেজে যাব। আমি তো পারি না, আমিও পারি না রান্না করতে। ঠিক আছে তাহলে আমি হোটেল থেকে খেয়ে নেবো। বলছি কি বাবা, কটা টাকা নিয়ে যাবে নাকি? না না, আছে আমার কাছে। কাকিমার ছেলে মেয়ে হবে আর আমি এখন জানতে পারলাম না। আর ওদিকে লাল ব্যাটারি চম্পা তো জানতে পারেনি। যাই দেখি, তাড়াতাড়ি যাই। বলছি কি, ওই ঢ্যাবনার কি হবে? ছেলে হবে না মেয়ে হবে কি বলো তো? আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ছেলেই হবে। আমার মনে হচ্ছে মেয়ে হবে। দেখা যাক কার কথা খাটে। বলছি একটু হসপিটালে যাওয়ার দরকার ছিল। আমারে যত উপকার করিছে, এই সময় ওদের পাশে না দাঁড়ালে হয়? আরে বাপু, তুমি চলে গেলে আমি একা কি করে থাকবো? আমার ভয় লাগে। তোমার আবার কিসির ভাই এই দিনই দুপুরে? আরে আমার বউটা যদি আবার ফেরত আসে উল্টো পাল্টা কথা বলতে বলতে যদি মারপিট শুরু করে দেয়, তার জন্য ভয় লাগে। আরে বাবা, মেয়ে ছেলে মানুষ তোমার গায়ে হাত তুলে পারে? ও বাবা বাবা, ও কথা বলে না। আগে তো ডেলি কেলানো খেতাম। তুমি তোমার বউর হাতে কেলানো খেতে? সে কথা কি আর পাবলিকের সামনে বলা যায়? মানে তুমিও খাইছো? কেন ভাই, তুমি খাওনি? আমি খাইছি না খাওয়ার মতন। ওই মনে করো আমারও সেই কেস। স্বামী, কে রে আবার অসময় স্বামী স্বামী বলে ডাকে? বাড়ি কেউ নাই? ভালো আছো? আপনারা ঠিক চিনতে পারলাম না। যেখানে ভূতির ভয় সেখানে সন্ধ্যা হয়। আরে আমি গো, আমি নারায়ণের বউ। ও, আপনি তাহলে এই কাকা বাবুর বউ? এখানে কিসের জন্য আইছো? ও বাবা, আমার বাড়ি আমি আসতেই পারি। তোমার বাড়ি মানে? কেন, এই বাড়ির মালিক আমি না? এই বাড়ির মালিক আমি তাই না? আর তুই কোথাতে মালিক হবি? কি মনে করে আইছিস সেই কথা বল। বলছি কি কটা টাকার জন্য আইছিলাম, দিলি ভালো হতো। টাকা কি গাছে ফলে নাকি? হ্যাঁ, ভালো ভালো বলছি, বাড়ি থেকে বেরোয় যা। আরে বলো না, যে টাকা তোমরা দিছিলে না সে টাকা তোমার ভাই নিয়ে পালাইছে, বলেছি না? এখন ভাত খাওয়ার পয়সা জুটতেছে না। ভাত খাওয়ার পয়সা জুটতিস না তো আমি কি করবো? হ্যাঁ, আমার সাথে ঝগড়াঝাটি করে চলে যাওয়ার সময় মনে ছিল না? বলছি স্বামী, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। মাফ করার এখন আমি কিচ্ছু নেই। আমি তো এদের ঘাড়ির উপর বোঝা। হ্যাঁ, দুটো চারটে কাজ করে দিই, তার জন্য দুবেলা খাতি পাই। হ্যাঁ, আমি তো আর কি করে মাফ করে দেবো? হ্যাঁ, আর আমার কাছে দিয়ারি বা কি আছে? ওরকম বলো না স্বামী, তুমি যা বলবে আমি তাই শুনবো। সব নাটক, সব মেয়েছেলের ওই একই কথা। ওরা আমাকে তুই কেন পিছন থেকে আমার বরের কানে উল্টো পাল্টা কথা বলছিস? ও উল্টো পাল্টা বলেনি, যা বলেছে ঠিকই বলেছে। হ্যাঁ ঠিক বলবে না? এখন তুমি পুরনো হয়ে গেছে, আমার চুল সাদা হয়ে গেছে, এখন আমার চিনতে পারতেছো না। এখন তোমার আবার একটা বিয়ে করানোর দরকার, তাই তো? তা করালে মন্দ হয় না। দেখো, বলছি কি এবারে আমার একটু থাকতে দাও, আমার পরিস্থিতি এখন খারাপ। আমরাই রয়েছি ভাড়ায়, আর তোরে কোথাতে থাকতে দেবো? ও কথা বললি হবে? এই বাড়ির ভাগের ভাগ এখন আমার আছে। জুতো দেখেছিস? টাকা নেওয়ার সময় মনে ছিল না 10 লাখ টাকা নিয়ে এখান থেকে কেট আউট হয়ে গেছিস, আর এখন বলছিস এই বাড়ির অর্ধেক ভাগ তোর আছে? তুমি যেখানে আছো আমি সেখানে থাকবো। ভালো ভালো এখান থেকে কেটে পড়, ভাগ্য ভালো ফুটো ঢ্যামনা নেই, তো এতক্ষণ তোর মাজা ভাঙা বাড়ি দিয়ে তোর মাজার পুরো ব্যথা বাড়াই দিত। তুমি আমায় একটু ভালোবাসো না? ভালোবাসার নিকুচি করেছে, তুই এখান থেকে বেরো। দেখো, যেভাবে আমার সাথে ব্যবহার করছো না, ভালো হচ্ছে না, কিন্তু বলে দিলাম। বড় নেতা হয়ে পড়িস, বাড়ি থেকে বেরো। এই বাড়ির যেমন তোমার অধিকার আছে, আমারও সেরকম অধিকার আছে। তোর কোনো চ্যাটের অধিকার নেই, আর আমারও কোনো চ্যাটের অধিকার নেই, বুঝতে পারিস? বাড়িটা অন্য কেউ কিনে ফেলতো, তার জন্য আমরাই কিনেছি। অত শত আমার জ্ঞান মারাস না। ওই ফুটো ঢ্যাবনা পাদু আসুক, তাদের সাথে কথা না বলে আমি কোথাও যাবো না। ভালো ভালো বলছি, এখান থেকে বেরো। বললাম না কোথাও যাবো না। যাবি কিনা? দেখ বুড়ো, ভালো হচ্ছে না বুঝছিস? তোর সাথে 10 বছর সংসার করাটাই মানে আমার ভুল হয়ে গেছে। রাগারাগির বসে বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছি, তাই বলে কি সারা জীবনের জন্য তুই আমার ক্ষমা করবি না? পয়সা তো গাছে হয় তাই না? নাড়া দিলি পড়ে। আর তুই যা ব্যবহার করেছিস, এই বাড়ির লোকজন দেখলি তোরা এতক্ষণ থুতু কত। ভাগ্য ভালো কেউ বাড়ি নেই, তুই এখান থেকে বিদায় হ। মানে তুমি আমার ভালোবাসো না? কেন, তোর প্রাইমারি স্কুলে চাকরি করে সেই ঢেমনার সাথে যে সংসার পাতা না তো, আমার কাছে চাইছিস কেন? লাস্ট বারের মতন বলতে আইছিলাম, না তোর দরকার নেই আমার এসব বুড়ো ফুড়ো মানে স্বামী। তুই আর স্বামী কথাটা মুখ দিয়ে উচ্চারণ করিস না, কিন্তু বিদায় নেই না, কিন্তু আমার ভালো হবে না বলে দিচ্ছি। তোরে দেখে নেবো, মনে রাখিস। তুই যা পারার করে নিস, হারামজাদা। বলছি কি এই বাড়িটা তোমরা টাকা দিয়ে কিনিস না? হ্যাঁ, তাহলে আবার টাকা চাইতে আসছে যে? হাতে নাই পয়সা করি, মনে হয় বিয়ে করি, বৌতি চাই নতুন শাড়ি, মনে হয় মাঝে দুটো লাতি মারি, সেই কেস হয়েছে এখন আমার। মানে এখন আবার বিয়ে করবা তুমি? ওরে কথা সার অংশ বোঝো না তুমি? এখন আবার বিয়ে করার বয়স আছে? ওই বউটা যা যা বলে গেছে তা শুনে তোমার রাগ লাগেনি? রাগ লাগলেও কি করবো, মেয়ে ছেলের গায়ে হাত তোলা মানে মহাপাপের কাজ। ওরে আমি পরে দেখে নেবো। পাদু আসুক, ভালো একটা প্ল্যানিং করায়, ও বাড়ি যাতে এ বাড়ি যাতে না আসতে পারে সেই ব্যবস্থা করে দেবো। সত্যি বললে হয় না, এদের একটা না একটা ঝামেলা লাগিয়েই থাকে। একটা দিন যে খালি যাবে সেই দিন এখন আমার চোখে পড়েনি। আমারও যেরকম একটা দিন খালি যায় না, এদেরও সেরকম যায় না। মানে মানুষ জন্ম নেছে যারা, সবারই মানে জ্বালা আছে বললেই হবে না। নিচে কমেন্ট করো তো ভাই। ততক্ষণ আমি একটু হেগে আসি, আবার ঘরে নাই কেউ, বিড়েল মিড়েল ঢুকিয়া দুধ মাছ খাইয়ে ফেলালে আমার দোষ আবার হবে না। যাই দেখে একটু হেগে আসি। আরে বৌমা, কোনো টেনশন নেবে না। দেখবা একদম চটাৎ করে আমার কাকা চলে আসবে। ছোটদা, তুমি কি শুনেছো নাকি ডাক্তারবাবুর কাছে যে আমার ছেলে হবে? আরে না পাগল, শুনলিবার বলে নাকি? তাহলে কি করে বললে? আরে বাবা, কাকা আর এই ভাইপোর সম্পর্ক অন্যরকম, বুঝতে পারছিস? এই ম্যাগনেটের টান, যেমন এই পাদুর সাথে আমার টান, সেরকম এই যে তোর ছেলে হবে
তার সাথে আমার টান। সত্যি বলছে ছেলে হবে? 100% গ্যারান্টি। ফুটোর টার্গেট কোনদিন মিস হয় না। এত গোল মারিয়ে না, এর জন্যই তো আমার বউ লাস্টিং করলো না। টেনশন নিও না ফুটোদা, বলছি কি আমাদের গ্রামে অনেক মেয়ে আছে, সেখান থেকে একটা তোমার সাথে বিয়ে করাই দেবো। বাবা কি কথা বলছো? হ্যাঁ বৌমা ঠিক বলিস, ওই কাজটা করা উচিত। দাঁড়াও আমি একটু সুস্থ হয়ে উঠি, তারপর তোমার বিয়ে দেবই দেবো। বলছি হাগুদা, আমার ভালো মনে হচ্ছে তোমাদের সহ্য হচ্ছে না। ভালো বিন্দাস আছি, কোনো ঝামেলা নাই, তা মোটামুটি সহ্য হচ্ছে না তোমার। আরে বাবা, সংসারে একটু গন্ডগোল খ্যাচখ্যাচি ঝামেলা না হলে মজা আসে নাকি? কি বলতে চাচ্ছ? এই দেখ, রোজ দিন যেমন ডাল খাবি কোনো মজা আসবে না, মাঝখানে 1-2 দিন একটু তড়কা বারে খাবি, দেখবি সেই মজা লাগে। তার মানে তুমি বলতে চাচ্ছ বিয়ে করে বউর সাথে ঝগড়া করি? ও তো হবেই। তুমি কি বলছো, আবার এটা রিস্ক নেবো? আসল কথা ফুটো বলছিস, তুই বিয়ে করে তো বউর সাথে ঝগড়া করলি না, আমার হেব্বি লাগে। কি বলছো? ঠিকই বলছি রে ফুটো। মানে তোমরা সবাই প্ল্যান করে নেছো যে আমার জীবনটা পুরো তারকাটা করে দেবা? আরে বাবা না ফুটোদা, ভালো মেয়ে দেখে দেবো, শুভ শান্ত, তোমার কথা সব শুনবে, ওরকম মেয়ে পাওয়া বড় মুশকিল। কেন আমি পাইনি? তুই ভাই আগের জন্মে অনেক পুণ্য করেছিস, তার জন্য পাইছিস। আমি যে পাপ করেছি বুঝতে পারছিস, আমি এরকম ভালো মেয়ে কোনদিন পাবো না। না না অবশ্যই পাবে। না না, আমার নিজের পরে ভরসা আছে। আমি যে আকাশ কুকাশ করেছি, আমি যে একটা ভালো মেয়ে পাবো সে আমি ভরসায় থাকি না। ও যে মেয়ের সাথে বিয়ে করি, জীবন আমার পুরো ঝিঙ্গালালা হয়ে যাবে। হোক না তো, বাড়ি 2-4 জন ছেলে মেয়ে ক্যাচকুচ না করলে হয়? তা বলছি হাগুদা, 3টে তো করিস, আর একটা করিয়ে বুঝিস, সম্পূর্ণ কোটা পূরণ করো, বেজোড় রাখতি নাই। কি হলো, এখন দাঁত বেড়ে গেছে যে? বলছি ভাই আমি তো 3টে করেছি, তুই আর একটা কর, তারপর আমি একটা করবানি। ধাইয়ে পাইয়ে এ কথা ও কথা, দিলাম ঘটে ফুল পাতা। মানে যেখানেই যাক ফুটোর ল্যাস ধরে টান, তাই তো? আরে ফুটো, তুমি একটা করো বিয়ে, তোমার যে ট্যালেন্ট আছে তুমি একটা বিয়ে করতে পারো। তুমি বিয়ে করতেছো না বলে এখন তোমার ক্যারেক্টারটা পুরো একদম ইমোশনাল হয়ে গেছে, একদম লুজ মোশন হয়ে গেছে, তোমার কোনো পাত্তাই নাই। তার মানে কি বলতে চাচ্ছিস, আমার ক্যারেক্টারটারে দাঁড় করাতে হলে আমার আবার একটা বিয়ে করতে হবে? বিশেষ নয়, পাবলিকের কাছে শোনো, বন্ধুদের কাছে শোনো। বলো বন্ধুরা, আমাকে আবার বিয়ে করতে হবে তোমাদের কাছে? আমার আবার দাম বাড়াতে হলে আমি বলে অচল পয়সা হয়ে গেছি, 5 পয়সা 10 পয়সা। দেখ দেখ, সবাই তাই বলবে। আরে ভাই জীবনে কি আর আছে, এখন বয়স আছে, আর একটা বিয়ে করে ফেলা বলা যায়। মানুষ তো লটারি কাটে, সবগুলো কি বাদে? মাঝে মধ্যে একটা দুটো বাদে। তো তুই একটা বিয়ে কর, ভালো হলি হলো, নালি চরকায় তেল দিয়ে যতদূর চলে ততদূর চালাও। তোমরা যে লাইন করতেছো আমার মনে হচ্ছে ছাড়বা না, বিয়েটা দিয়েই ছাড়বা। বলছি কি বৌমা, তাহলে তুমি মোটামুটি তোমাদের ওই খালপাড়ের মেয়ে দেখো, বুঝতে পারিস? ভালো একটা মেয়ে যদি হয় তাহলে করবো বিয়ে, যাও কথা দিলাম। সত্যি বলছো তো? হ্যাঁ, তোমার ঠিক টাকাই এখন করতে হচ্ছে, এখন তোমার শরীর খারাপ, তারপরে এই বাড়ির রান্না বান্না কে করবে, তার জন্য ভাবতেছি একটা রিস্ক নিয়েই ফেলাই। এতক্ষণ পরে একটা কাজের কথা বলিস। দেখ ভাই, মেয়ে যদি ডেঞ্জার হয় না তখন দেখবি। কে বলি তো বলিস, যে পাপ করিস তাতে অত ভালো মেয়ে আশা করা যায় না। তাই বলে কি এত পাপ করিস নাকি যে পাতে নেওয়া যায় না? বলছি কি বৌমা, তাহলে ঢ্যাবনা এখানে থাকুক বুঝিস, আমরা আবার বাড়িতে ঘুরে আসি। আবার এই পাদু নাকি চলে যাবে আজকে কলেজে। ঠিক আছে, রাত্রির বেলা খাবার টাবার নিয়ে আসবানি। হ্যাঁ, ডাক্তারবাবু বলিছে তো 2-3 দিন হসপিটালে থাকতি। বলছি কি 2-3 দিন হসপিটালে থাকবি, কত টাকা ভাড়া হবে না? আরে ও নিয়ে তুই টেনশন করিস না, ওইসব ওই লাল ব্যাটারির সাথে কথা হয়ে গেছে ডাক্তারবাবুর। মানে যত খরচাপাতি লাগে সব ফ্রিতে করে দেবে। লাল ব্যাটারি এই ডাক্তারবাবুর একটা তাবিজ দেবে। তাবিজ দেবে? হ্যাঁ, বউ বাস করা তাবিজ। ও হো বলিছিল তো ভুলে গেছি। ঠিক আছে, তুই এখন যত্ন কর বৌমার, আমরা বাড়িতে রান্না বান্না করে নিয়ে আসি। ঠিক আছে? হ্যাঁ, আর খুব শিগগিরই বৌদিরে নিয়ে আসছি। তুমি যে রান্না বান্না করো তোমার কষ্ট আমি দেখতেই পারি না। আমি এখন ভালো থাকলে আমি এখন রান্না করে দিতাম, আমার উপস্থিতিতে অন্য কেউ রান্না করবে আমার তা মোটামুটি সহ্যই হয় না। মনে হচ্ছে কি হসপিটালে গ্যাস ফ্যাস ধরে নিয়ে আসি, রান্না করবো, শুয়ে থাকবো। বলছি বৌমা, তোমার শরীরটা ভালো হোক, তারপর তোমার একটা ক্যাটারিং খুলে দেবানি, বুঝতে পারিস? ভালো কথা বলিস, তাহলে আমি ভীষণ খুশি হব। ঠিক আছে বৌমা, আসি তাহলে। বলছি কি গিন্নি, ভয় করছে নাকি? তোর বাবা ভয় লাগে না? কিচ্ছু হবে না, দেখো সব ঠিকঠাক হয়ে যাবে। ভগবানের কাছে সেই প্রার্থনাই করো, আমি তো সবসময় করি যাতে তোমার শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আরে বাবা, ও তো ঠিক হয়ে যাবে, ও নিয়ে তুমি ভয় পেও না। বলছি কি ডাক্তার কি বলেছে, কবে হবে ডেলিভারি? বলেছে 2-3 দিনের ভিতরে, যে কোনো সময় হতে পারে। বলছি তোমার ছেলের নাম কি রাখবো গো? কে জানে কি রাখবো, ওই বলে হয়, ভালো একটা নাম ভাবো। দেখি আজকে তো নাম বাছা শুরু করবো। ঠিক আছে কাকিমা। আরে বাবা পাদু, তুই আসিস? আয়। বলছি কাকা, তুমি আমার কেন বলো নি কাকিমার শরীর খারাপ, আমি কাজ ফেলে চলে আসতাম। আরে বাবা, এখন তো তোর উপরে সংসারদার দাঁড়ায় রয়েছে, বুঝতে পারিস? নারকেল বেগম ম্যাডামেরই কাজ করতেছিস, যে টাকা পাচ্ছি সে টাকায় মোটামুটি সংসার চলে যাচ্ছে। আর তুই যদি এখন কাজ ছেড়ে চলে আসিস তা কি করে হয়? আর তোর কাকিমার শরীর তো অত খারাপ না যে তোর এমার্জেন্সি ফোন করতে হবে। ওই মাথা ঘোরাচ্ছিল, হাত পা কিরকম লাগছিল, তাই ডাক্তারের কাছে চলে আসলো। আর ডাক্তার বলেছে কি হসপিটালে থাকতে 3-4 দিনের ভিতরে নাকি ডেলিভারি হয়ে যাবে। মানে আমি দাদা হব? হ্যাঁ। তাহলে এক কাজ করি, আজকে আর কলেজ যাবো না, একবারে 1 সপ্তাহ পরে যাবো। ওরে না রে না, তুই কলেজ বন্ধ করিস না, এত কষ্ট করে ভালো একটা কলেজে অ্যাডমিশন হয়েছে, এখন তুই যদি কলেজ ছেড়ে দিস তাহলে কি করে হবে? তুই যা, এদিকে ডেলিভারি হলি পারে তোর ফোন করবানি, তুই এসে দেখে যাস কেন।
কাকিমার এই অবস্থায় ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ওই বললে হবে না বাবা, জীবনে কিছু হতে গেলে কিছু ত্যাগ করতে হয়, বুঝতে পারিস? দুঃখ যন্ত্রণা বেদনা সবকিছু ত্যাগ না করলে পারে জীবনে কিচ্ছু হয় না। তাই বলে এই অবস্থায় এখন যাবো? আর জানা কিচ্ছু হবে না, তুই টেনশন নিস না, আমরা তো সবাই আছি। কাকিমা শরীরের প্রতি লক্ষ্য রাখো, আর কোনো অসুবিধা হলে আমার ফোন করে বলো। হ্যাঁ হ্যাঁ পাদু, তুমি মানে টেনশন করো না। বলছি কি কাকা, আমি বাবার কাছে টাকা দিয়ে গেছি, এই ফল টল কিনে টিনে কাকিমারে খাওয়াও, ঠিক আছে? আচ্ছা বাবা। আর তুমি সবসময় জানি কাকিমার পাশে থাকো, আর কোনো অসুবিধা হলে লাল ব্যাটারি দিয়েও রাখো, হ্যাঁ? আর বেশি অসুবিধা হলে আমার ফোন করো। ঠিক আছে বাবা। আর ডাক্তারবাবুর বিল টিল যা হয় সব আমি দিয়ে দেবো। ওই লাল ব্যাটারির সাথে বলে কথা হয়ে গেছে, পয়সা বলে দেওয়া লাগবে না। না না, ওর কথা ছাড়ো তো, ওর হাবি যাবি কথা। কোথাকার কোন মাদুলি দেবে? এইসব ফালতু কাজ করে কোনো লাভ আছে? হ্যাঁ, ডাক্তারবাবু এত কষ্ট করে ট্রিটমেন্ট করছে, তার পয়সা দিতে হবে না? তুই যা ভালো বুঝিস পাদু। না না, আমার কাকা পৃথিবীতে আসবে প্রথম থেকে চিটিংবাজি করে আসবে নাকি? দরকার নেই, যে টাকা হয় আমি দিয়ে দেবো। ডাক্তারবাবুর সাথে আমি কথা বলে নিচ্ছি, এরপরে নারকেল বেগম ম্যাডাম যখন পেমেন্ট দেবে তখন দিয়ে দেবো, বা স্যারের যদি আগের থেকে দরকার হয় আমি বলে দিলে ফোন পে মেরে দেবে। সত্যি বাবা, তুই এত ছোট হয়ে সংসারের এত দায়িত্ব রাখিস, আর তোরে কি বলবো। পাদু যখন বিয়ে করবে না, তখন দেখবা পাদুর বউ খুব খুশি হবে। কেন কাকিমা, তুমি এত ছোট বয়সে এত কিছু বোঝো, আর যখন বড় হবা তখন তো মোটামুটি তুমি একদম একটা মানে খুব ভালো মানুষ হবা। কে জানে, ওসব নিয়ে তুমি টেনশন করো না। পাদুর মোটামুটি বিয়ের দিন তারিখ খালি ঠিক হয় নাই, আর সবকিছু ঠিক আছে। কি যে বলো কাকা, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওখানে গিয়ে সাবধানে থাকিস। এখন ঝামেলা হলে আমার ফোন করিস, আমি লুঙ্গি উঁচু করে দৌড় দেবো। ও নিয়ে তুমি টেনশন করো না, সব আমি হ্যান্ডেল করে নেবো। তুমি কাকিমার দেখো তো ভালো করে। হ্যাঁ আচ্ছা বাবা। আর যেদিন ডেলিভারি হবে বলবা, আমি আর সকালবেলা চলে আসবো। আচ্ছা তুই ভালোভাবে যা, না তো যেতে যেতে আবার রাত হয়ে যাবে। না না, আমি 4-5টার ভিতরে পৌঁছে যাবো। সত্যি বলো, পাদুর মতন ছেলে হয় না। হ্যাঁ গো হ্যাঁ, আমাদেরটা যে কিরকম হবে তা কে জানে। আমার তো মনে হয় বিশাল বাতিল হবে। তোমার তো মনে হয়? আমার তো 100% মনে হয়। কেন গো? কারণ কি আমি কি কম বাতিল নাকি? তা আমার ছেলে আমার তো 3 গুণ বাতিল বেশি হবে না? কি বলো? ঠিকই বলেছি। যার মোটামুটি 2 মাসের ভিতরে ডেলিভারি হয়ে যায়, সে কি এরকম সেরকম মানুষ নাকি? আমার তো মনে হচ্ছে এলিয়েনের থেকে কোনো অংশে কম না। বাপরে বাপ। হ্যাঁ বাপরে বাপ না, আমার কথাই ঠিক হবে, তুমি মিলাই নিও। হে কি কথা বলছো তুমি? ঠিকই বলছি গন্নি, ঠিকই বলছি। ও বাবা, আমার তো শুনেই ভয় লাগছে। ভয়ের কোনো কারণ নেই, পৃথিবীর উপরে একটা আতঙ্ক সৃষ্টি হবে, আর কিছু না। ও বাবা, আরে ভালো হবে গো, ভালো, তুমি টেনশন করো না। ও তো আমি আর কি মানে বলি, তুমি না সত্যি আমার পুরো ভয় দিয়ে দিছিলে। না গো কিন্তু তোমার সাথে আমি আর কি করছিলাম, তুমি মন মারা হয়ে পড়ে আছো তো, তাই তোমার সাথে একটু ফাজলিমি করছিলাম। এরকম ফাজলিমি করবো না, আমার ভয় লাগে। আরে যেখানে ঢ্যাবনা আছে সেখানে আবার কিসির ভয়? ভয় ময় সব লুঙ্গি দিয়ে পেঁচাই দেবো না। সত্যি তোমার ডায়লগ শুনি না আমার সেই ভাল লাগে। তাই নাকি? বলছি কি, আমাদের গ্রামে ওই নদীর পাড়ে হেগে বালি চাপা দিয়ে কে দিছিল? তুমি দিছিলে? না 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 না, আমি কিসের জন্য দিতে যাবো? আমার মনে হয় তুমিই দিছিলে। ওটা কি করে জানলো?